আমি হেরে গিয়ে যতটা শিখেছি ততটা হয়তো কেউ জিতে গিয়েও শিখতে পারেনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা আগে ঘুম থেকে উঠে হাঁস মুরগি ছেড়ে দিয়েছি। আসলে এই হাঁস মুরগিগুলো সকাল থেকে এমন অবস্থা শুরু করে, তারপর খোয়ারের ভিতর দেখলাম 4-5টা ডিম 2 দিনে জমা হয়েছে। খোয়ার থেকে আর বের করা হয়নি। তো হাঁসগুলো বের করার সাথে সাথে পুকুরে নেমে পড়েছে। পুকুরে অনেক ছোট ছোট পানা হয়েছে, যার কারণে হাঁসগুলো খুব মজা করে খেতে পারে আর পুকুরে নেমে পড়ে। তারপর আবার ভাবি রান্নাঘরে গিয়ে দেখি ভাবি রুটি বানানো ভাজা শুরু করে দিয়েছে। তো ভাবির সাথে কিছুক্ষণ বসে কথা বলতেছিলাম যে আমাদের আবার রুটি বানানো হয়ে গেল। তো আজকে আমার রুটি বানাতে হবে না, কারণ আমার অনেকগুলো ভাত আছে, ভাতগুলোই খেয়ে ফেলবে। তো ভাবি বলতেছিল যে পাতার আগুন দিয়ে রুটি ভাজা খুবই কষ্ট। তো ভাজতে আবার গরুর মাংস দিয়ে রুটি খাচ্ছিল। পরে আবার আমি ছাদে গিয়েছিলাম ছাগল ছাড়ার জন্য। তো ছাগলগুলো ছেড়ে একটু আশেপাশে ঘোরাঘুরি না করলে তো আমার ভালোই লাগে না। স্বামী কিছু গাছ লাগিয়েছে ছাদে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এই গাছ যে কবে বড় হবে, কবে ফল দিবে। তো যাই হোক, সকালবেলার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর চতুর্দিকে ধান ক্ষেত, তো দেখতে ভালোই লাগে। পরে বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি। আবার গিয়েছিলাম কবুতর কিনতে, গিয়ে দেখি একটা কবুতরের বাচ্চা, তো ওইটাই কিনে নিয়ে এসেছি। পরে একদম দুপুর বেলা চলে এসেছি রান্নাঘরে। তো চুলায় কড়াই বসিয়ে তেল পেঁয়াজ দিয়ে এলাচ দারচিনি দিয়ে এখন একটু পেঁয়াজটা ভেজে নিব। তো আমি এখানে মুড়িঘণ্ট রান্না করব। 2টা মাথা ছিল অর্ধেক। তো আর কি বলবো, দুঃখের কথা, এতদিন ধরে ফেসবুকে কাজ করতেছি, ভিডিও বানাই, ভিডিও অফ করে যে অন করতে হবে এটাও আমার মনে থাকে না এখন। তো পেঁয়াজটা ভেজে আদা রসুন দিয়ে তার ভিতর গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। তো এখন একটু পানি দিয়ে সুন্দর করে কষাবো। তো ভালোভাবে কষাতে হবে। স্বামী তো ভুল ধরার মাস্টার, আমি বরাবরই বলি। তো এই যে মাথা দেওয়ার সময় ভিডিও করতে অন করতে ভুলে গেছি। তো এখন একটু মাথাটা মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষাবো। তো আমি একটু পানি দিয়ে নিলাম, যেহেতু মাছের মাথা তো কেমন যেন একটু লেগে লেগে যাচ্ছিল। তো এখন আবার অনেকক্ষণ কষাবো। তো কষানো হয়ে গেলে তারপর আবার আমি একটু ঝোলের পানি দিব। তো যাই হোক, একদম সব কাটা বের হয়ে আসতেছে লাড়ায় চাড়ায়। আর স্বামী এক ঝলক এসে বলতেছে, তোমার মাথা তো মাথার জায়গায় আছে, মাথাগুলো ভেঙে ফেলো না কি জন্য। পরে আমি বললাম যে মাথা তো ভাঙতে পারতেছি না, এত শক্ত, বাকিগুলো তো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। তো একটু পানি দিয়ে নিলাম। এখন জাল করে তারপর তরকারিটা রান্না করে নিব। তো যাই হোক, আর কবুতরটা রান্না করব। এই যে আমার মুড়িঘণ্ট মোটামুটি হয়ে এসেছে। আর 2-4 মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। তরকারিটা নামিয়ে আবার চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তেল পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে এলাচ দারচিনি দিয়ে ভেজে নিব। এখানে কবুতরের মাংস রান্না করব। এখন ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর রসুনগুলো আমি একদমই আস্ত আস্ত রেখেছি, স্বামী বলেছে আস্ত রসুন দিতে। তো যাই হোক, একটু ভেজে তারপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি, আদা রসুন বাটাও দিয়েছি। তো সুন্দর করে এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষাবো। তো মশলা যত কষানো হবে খেতেও কিন্তু তত মজা হবে। আমি এত তাড়াহুড়া করতেছিলাম, ছেলে বোনের বাড়িতে যাবে। তো ও যেহেতু কবুতর পছন্দ করে, এজন্য ভাবলাম কবুতরের মাংস দিয়ে একটু ভাত খাইয়ে তারপর ওকে বিদায় করব। কিন্তু ও তো আমার কোনো কথাই শুনতেছে না, আমার রান্না হতে দিচ্ছে না, রেডি হয়ে বসে আছে আর বলতেছে আমি খাবো না, আমি না খেয়ে যাব। তো আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। আর ছেলে আমার না খেয়ে একদম বের হয়ে গেছে। 2 ভাইস্তা আর ছেলে যাচ্ছে বোনের বাড়িতে। ভাইস্তা হুন্ডা নিয়ে যাচ্ছে ওকে রাখতে, সাথে আরেক ভাইস্তাও যাচ্ছে। ওরা 2 ভাই এসে পড়বে মলিনকে রেখে। তো যাই হোক, এই তো আমার ফাইনাল লুক। রান্না বাড়ার পরে খেতেও বসে গেছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।